একটা মশলাও বুঝুন, একটা হাদিস বুঝুন। একজন রাসূলুল্লাহর সাহাবী, তার নাম হলো ওকাবা ইবনে আমির। তিনি নবীর কাছে এলেন, এসে বললেন, হুজুর, আমি একটা মেয়েকে বিয়ে করেছি। তো একটা কালো রঙের বুড়ি, ঠিক হাদিসের হুবহু মানে বলছি, সহিহ বুখারীর বর্ণনা। একটা কালো রঙের বুড়ি আমাকে এসে বলল যে ওই বুড়ি আমাকে আর আমার স্ত্রীকে দুধ পান করিয়েছে। কথা বোঝা গেল? হ্যাঁ না বলুন, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, এই বোঝাটার একটু ঘাটতি হচ্ছে। একটা মশলা শুনে নেন, বোঝাটা সহজ। ভাই, যেমন এক মায়ের দুই মেয়েকে এট এ টাইমে একসঙ্গে কোনো ছেলে বিয়ে করতে পারে না, এটা হারাম এবং কোরআন বর্ণিত হারাম। কোরআন বলেছে আনতাজমাউ বাইনাল উখতাইন, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে যে একই সঙ্গে এক মায়ের দুই মেয়েকে বিয়ে করা হারাম। কথা ক্লিয়ার? ঠিক ততই বছর শিশু বেলায় যে ছেলে আর মেয়ে এক মায়ের দুধ খেয়েছে, তারা দুই ভাই বোন নয়, বলো, তারা বংশগতভাবে দুই ভাই বোন নয়। একজনের বাপের নাম রহিম আর একজনের বাপের নাম করিম। এই দুটো বাচ্চা, এদের দুটো যখন বাচ্চা হয়েছে, তো অবস্থা ওই দুটো মাই তার বাচ্চাদের দুধ পান করাতে পারেনি, যে কোনো কারণই হোক। এই দুটো বাচ্চা একসঙ্গে দুধ খেয়েছে মরিয়াম নামে একটা মেয়ের। তো এই দুটো ছেলে মেয়ে হয়ে যায়, এদেরকে বলা হয় দুধ ভাই বোন। কি বলে? তো নিজের ভাই নিজের বোনকে বিয়ে করবে, এটা যেমন হারাম, একসঙ্গে এক পৈতির দুই মেয়েকে বিয়ে করাও তেমন হারাম। এরকম দুটো দুধ ভাই বোন, এদের মাঝেও বিয়ে হারাম। মশলা পরিষ্কার হয়েছে? তাহলে দুধ ভাই দুধ বোনকে বিয়ে করতে, কথা বোঝা গেল? আবার বুঝুন, দুধ ভাই দুধ বোন, তার মানে এক মায়ের দুধ খেয়েছে একটা ছেলে, আর সেই মায়ের দুধ খেয়েছে আর একটা মেয়ে। এদের বাপ যদিও আলাদা, মা যদিও আলাদা, তারপরেও শরীয়তের সহি মশলা, এদের দুইজনের মাঝখানে বিয়ে। এইবার বুঝুন ওই হাদিসের ঘটনাটা। হাদিসের ঘটনা হলো যে কালো রঙের বুড়ি মেয়েটা, এই কালো রং আর বুড়ি মেয়ে বলা হলো, সাহাবী খানিকটা রাগবশত বললেন, এমনি বলতে পারতেন একজন মহিলা, কথা বুঝতে পারেননি, কিন্তু তিনি ঠিক ওইভাবেই বলেছেন যে কালো রঙের এক বুড়ি মহিলা, তিনি বলছেন যে আমাদের দুজনকেই দুধ পান করিয়েছে। তার মানে কি হলো? এরা দুজন, বাহ, ফাইন, বুঝে গেছে, এরা দুজন দুধ ভাই বোন। তাহলে এদের মাঝে বিয়ে, এখন ঘটনা চক্করে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন এই ঘটনাটা কেন্দ্র করে সাহাবী রাসূলের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন উপায় কি? তবে ওই মহিলার কাছে কোনো সাক্ষী নেই। ওই যে মহিলা বলেছে যে আমি দুজনকেই দুধ খাইয়েছি, এই মহিলার কাছে কোনো সাক্ষী নেই। এখন রাসূলের কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়েটাকে নিয়ে ঘর করতে পারবো না এ আমার দুধ বোন হওয়ার জন্য একে তালাক দিতে হবে? বিধান কি? প্রিয় নবী ছোট্ট বাক্য বললেন, কাইফা ওয়াকাদ কিলা। ছোট্ট বাক্য, কাইফা ওয়াকাদ কিলা। তুমি কেমন করে ওই মেয়েটাকে নিয়ে ঘর করবে যে মেয়েটা তোমার দুধ বোন হওয়ার সন্দেহ উঠেছে? কি উঠেছে? যে মেয়েটা তোমার দুধ বোন হওয়ার আওয়াজ উঠেছে, দুধ বোন হওয়ার সন্দেহ উঠেছে, সেই মেয়েটাকে নিয়ে তুমি ঘর করবে কেমনে? শরীয়ত এর নাম,
শরীয়ত এর নাম। প্রকাশ্য হারাম দূরের কথা, আর আল্লাহ যেটা বলেননি সেটা ত্যাগ করা আর এক জিনিস। আর এটাই হলো সন্দেহ, যে যদি সত্যকারের ওই মেয়েটা তোমার দুধ বোন হয়, মেয়ে ওই বুড়ির কাছে সাক্ষী থাক আর না থাক, তাহলে ওই মেয়েটিকে নিয়ে ঘর করা তোমার জন্য হারাম। আর যদি দুধ বোন না হয়, তুমি ত্যাগ করলে মানে সন্দেহ থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর কাছে ভালো হয়ে গেলে। আর একটু জোরে বলুন। অগত্যা মাত্র 1 মাস বিয়ে হয়েছে, সাহাবীর সঙ্গে তার স্ত্রীর গভীর নতুন দম্পতির প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, তারপরেও শরীয়তের মর্যাদা দিতেই তিনি কাঁদতে কাঁদতে তার স্ত্রীটাকে তালাক দিলেন। কথা হয়েছে বাপ? এর নাম কি বলেছি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তাহলে তাকওয়া এমন একটা বিষয়, তাকওয়া এমন একটা বিষয় যে বিষয়টাকে কোনো ইমানদার মুসলমান এড়িয়ে যেতে পারে না। হারাম তো নয়, তার ধারেও যাওয়া যায় না। এমনকি যেটায় সন্দেহ হয় সেটা থেকেও একজন ইমানদার মুসলমানকে কি করতে হবে? বাঁচতে হবে। সোজা বাংলা কথায় কি করতে হবে? বাঁচতে হবে। আপনাকে প্রসঙ্গত আমি দুটো কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি রাজকার্য পরিচালনা করছিলেন। তো একটা পর্যায়ে তার খিদে পেয়েছে। খিদে পেতে তিনি তার একজন গোলাম, নাম যার কম্বর, এই গোলামটাকে বললেন, বাবা আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। তিনি খাবারের ব্যবস্থা করেছেন। হুজুরের ক্ষুধার তাড়না ছিল, হুজুর ক্ষুধার তাড়নায় খাবারটা খেয়ে ফেলেছেন। খাবার পরে তার মনে হয়েছে যে খাবারটা তো খেলাম, কিন্তু কোথা থেকে আনলো তো শুনলাম না। উনি তাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তুমি এই খাবারটা কোথায় পেয়েছো? তো উনি তার জবাবে বললেন, হুজুর আমি অন ইসলামী পিরিয়ডে, তার মানে যখন আমি ইসলাম কবুল করিনি ওই পিরিয়ডে আমি হাত গণনা করতাম। ওহু আল্লাহ আলাম, অথচ আমি হাত গণনার বিষয়ে কিছুই জানতাম না। কথা বোঝা গেল বাবা? আরে বাবা, হাতের এই যে রেখা, এ কি পাল্টাপাল্টি হয়? কোনদিন হয়। আজকে যে রেখা আছে 10 বছর পরেও ওই রেখা। তাহলে আজকের রেখা দেখে কেউ আমারে বলল যে তোমার এবছরটা খারাপ যাবে, আর 10 বছর পরে সেই রেখাটা দেখে বলছে তোমার এবছরটা খুব ভালো যাবে। ভাই এই সম্পূর্ণ একটা ভাঁওতাবাজি ছাড়া কিচ্ছু না। যে কোনো মানুষের ব্যাপারে একটু চতুর চালাক স্মার্ট কোনো ব্যক্তি আন্দাজে যদি কিছু বলে, 10টা বললি 5টা খাটবে। এই কথা বলছেন না কেন? সত্যি না মিথ্যা? 10টা বললি এদিক ওদিক করে 5টা খেটে যাবে, 5টা না হয় ফেল হতে পারে। এটাই হলো অ্যাকচুয়াল হাত গণনার অভ্যন্তরীণ রহস্য। ওই গোলামটা বললে, হুজুর অন ইসলামী পিরিয়ডে আমি হাত গণনা করতাম, ওই হাত গণনা করার পয়সায় আমি এই খাবারটা কিনে আপনাকে খাইয়েছি। কেসটা বোঝা গেল? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গলায় আঙুল দিয়ে বমি করতে শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত ওই খাদ্য শেষ হয়ে তিত অংশ তার পাকস্থলী থেকে না বেরিয়েছে, ততক্ষণ গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করেছেন। এটা কি? জোরে বলেন। তাকওয়া। অথচ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল তার হায়াতে জিন্দেগিতে বলে গেছেন, ওহুয়া আউয়ালু মিনাল আশারিল মুবাশশারা,
আবু বকর হলেন 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর প্রথম নম্বর ব্যক্তি। আচ্ছা বাবা, যার জন্য রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে ইন্তেকাল করেছেন, ঘটনা চক্রে উনি যদি ওই অবৈধ পন্থায় রোজগার করা পয়সার খাবার খেয়েই থাকেন, তো রসুলের কথা নতুন করে পাল্টাবে বাপ? যে আবু বকর এই খাবার খেয়েছে ফলে জান্নাত কেটে নেওয়া হচ্ছে। রসুল তো অটোমেটিক ইন্তেকাল করে গেছেন। তাহলে রসুল যে কথা আবু বকরের জন্য বিধিবদ্ধ করে দিয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাত আর কাটা যাবে না। এরপরেও ওই অবৈধ পয়সার খাবার খেয়ে তিনি বমি করতে গেলেন কেন? আমার কথা বোঝা গেছে কি? এটা কি? এটাই তাকওয়া, এটাই পরহেজগারিতা। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার লাইফে তিনি একবার এই বাইতুল মালের, বাইতুল ফান্ডের যাকাতের উটের দুধ খেয়েছিলেন। কে খেয়েছিলেন বললাম? কিসের দুধ? উটের দুধ। আর ওই উটটা ছিল যাকাতের উট। উটের যাকাত দিতে হয়। উটের 5টা উট থাকলে একটা উট যাকাত দিতে হয়। তো আরব দেশ উট পালনের দেশ, প্রচুর উট পালকেরা তাদের উট যাকাত দিত। কথা বোঝা গেল? তো একটা সময়ে ওই উটের পরিচালক যারা, রাখাল যারা, তারা হযরত ওমরের কাছে দুধ এনে দিলেন। উনি সেই দুধ খেয়ে ফেললেন। পরে শুনলেন যে ওই উট ছিল যাকাতের উট। কিসের উট? উনিও কেতাবে এসছে গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যথারীতি তিনিও রাসূল কর্তৃক ঘোষিত 2য় নম্বরের জান্নাতি। সুবহানাল্লাহ। ভাই, কথাগুলো শুনলে আমাদের একটু অক্সিজেন আসে নাকি আমি ফাও গল্প করছি? জি, আমাদের একটু অক্সিজেন আসে। তারা আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দা, তারা আল্লাহর মহান ঘনিষ্ঠ বান্দা, তারা জান্নাতি বান্দা। তাদের জীবনটাকে যদি তারা এতটা সংযতভাবে, এতটা আত্মরক্ষার সঙ্গে গড়ে থাকেন, সে তুলনায় আমাদের জীবন তো একেবারে গাদায় গুন্ডালা। হ্যাঁ না বলেন বাবা? জি, কথাগুলো শুনলে আমরা 10টার জায়গায় 2টোতেও তো বাঁচার চেষ্টা করতে পারবো না, কি বলছেন? হ্যাঁ ভাই, আমি উদাহরণস্বরূপ একটা ছোট কথা বলে ফেলি। জি, রাক্ষোভ করার কিচ্ছু নেই। আচ্ছা, আমাদের দেশে রমজান মাসে রাজনৈতিক পার্টিদের ইফতার মাহফিল হয়, জানেন না? জানেন না? যে পার্টি হয় হোক, আমার দেখার দরকার নেই। আচ্ছা, পার্টি যখন ইফতার মাহফিল দিচ্ছে, জি, আচ্ছা, পার্টির পয়সা হালাল হারাম বাদ বিচারের কোনো প্রশ্ন ওঠে বাপ? আসতে বলতেছেন কেন? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্নই নেই। তো তারা যেখান থেকে পারুক, যে নেতার কাছ থেকে পারুক, পার্টি ফান্ড থেকে পারুক, আর অন্য কোনো খাত থেকে পারুক, পয়সা নিয়ে হেভি অ্যারেঞ্জমেন্টের ইফতারি করালো। আমি আল্লাহর হুকুমের রোজাদার, সারাদিন ক্ষুধার্ত, না খাইয়েছি না পান করেছি, আমি গেলাম ওই ইফতারিটা করতে। আচ্ছা বলেন, আমার ন্যূনতম বিবেক যদি আমার পক্ষে সায় দেয়, তাহলে একটা কথা বলতে হয়, আরে তুই ফরজ রোজা রেখেছিস আল্লাহর সন্তুষ্টির জন্য, সারাদিন পরে তুই অনিশ্চিত ওই খাবারটা কেন খেতে যাচ্ছিস? মন বলা উচিত কিনা? তুই কার খাবারটা খাচ্ছিস? ওটা পার্টিকুলার একটা ইমানদারের, না কোনো নামাজি মুসল্লির, না কার, তার কোনো নিশ্চয়তা নেই। অথচ ভাই, ইফতার পার্টি মানে ইফতার রোজাদারের পাওনা খাবার। যদিও রাজনৈতিক সূত্রে সেখানে অনেক বেরোজগাররাও মাথায় টুপি, মাথায় রুমাল খাটিয়ে বসে যায়। গল্প বলছি মনে হচ্ছে নাকি? আবার যথারীতি সত্যকারের রোজাদারও একদল বসে যায়। আমার বক্তব্য, যারা বেরোজগার মাথায় রুমাল খাটিয়ে বসেছে ওদের নিয়ে আমার বক্তব্য নয়। বক্তব্য
যারা রোজায় ছিল তাদের বিবেকের দংশন করা উচিত ছিল যে আমি অন্তত সারাদিন রোজা রেখে ওই হালাল হারাম মিশ্রিত সন্দেহজনক খাবারটা দিয়ে ইফতারটা করব না। না কি বলছেন ভাই? আমার দেশের ইমানদার মুসলমানদের এক অংশ, একদল, সবাই নয়, এতটুকু ভয় ভীতি, এতটুকু পরহেজগারিতা আছে বলে মনে হয় বাপ? হ্যাঁ না বলেন? একদল লোকের নাই।